নাম কীর্তনের জন্য ভবাপালা বলেছেন যেদিন মায়ের পূজা হবে ফাল্গুনের শেষ শনিবার সেদিন এখানে উদয়স্ত নাম চলবে। তা আমরা সেই সময় যারা ছিলাম আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কন্ট্রোলার গোপাল ব্যানার্জি, তমরাজ বন্দ্যোপাধ্যায়, জীবনীকার নীরেন্দ্রনাথ চ্যাটার্জি, তা তারা বললেন যে মায়ের পূজা হবে, নাম কীর্তন কী করে হবে? বলে উদয়স্ত নাম হবে, মায়ের পূজা হবে বিকেলে সন্ধ্যার সময়, কোনো অসুবিধা হবে না। মায়ের প্রতিষ্ঠা হোক, মায়ের পূজা হোক, কিন্তু নাম কীর্তন অব্যাহত রাখবে যতদিন আশ্রম থাকবে। তাই আগামীকাল ফাল্গুনের শেষ শনিবার তার নির্দিষ্ট করা দিন আমাদের ভবাপালার এই আশ্রমের জন্যে, তা সেইটা আমরা পালন করার চেষ্টা করছি। আগামী দিন আমাদের সেই নাম কীর্তন চলবে। আমাদের মধ্যে এই বৃন্দাবন দাস বৈরাগ্য নদিয়া 73 থেকে আসেন। এই যত বছর আশ্রম হয়েছে তত বছরই তারা প্রতি বছরই এখানে আসার চেষ্টা করে এবং আসে। তাদের মধ্যে তারা এসে পৌঁছে গেছে। ভোরবেলা থেকে নাম আরম্ভ হবে আমাদের, এবং আগামী দিন সকাল থেকে বিকেল পর্যন্ত নাম এবং মহোৎসব চলবে। আর আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে 1 মার্চ আমাদের শনিবার, সেই দিন মাকে বিষ্ণুরূপ ধারণ করা হয় এবং গ্রহ দেবতার পূজা হয়। এইটা ভবাপালা একটা নতুন নিয়ম, ধারাবাহিকতা আমাদের কাছে নতুন লাগে, যদিও তিনি এটা আমাদের কালনা বৈশাখের পূজাতেও হয়, এবং পূর্ব বাংলায় যেখানে ঢাকা মানিকগঞ্জ সাব ডিভিশন আমতা গ্রামে যেখানে আনন্দময়ী প্রতিষ্ঠা আছেন সেখানেও সেই পূজা হয়ে থাকে। তাই 7 দিন মায়ের বিষ্ণুরূপ শঙ্খচক্র গদাপদ্ম আপনারা দেখতে পাচ্ছেন মায়ের আছে, এই 7 দিন এই রূপ থাকে। আর আজকেই সেটা রাত্রে আমাদের পরিবর্তন হয়ে মায়ের আবার আমাদের সেই মা কালীর রূপ ধারণ করবে। আর তারপরে আমাদের কালকে আগামী দিন সেই পূজা চলবে। সকাল থেকে নাম চলবে, বিকেল 4টের সময় আমাদের ভাগীরথী পুণ্যতয়া থেকে গঙ্গা থেকে মঙ্গল ঘট আনয়ন করা হবে। তা আমরা কাছেই যদিও গঙ্গা, সেই জন্য ভবাপালা একটা শোভাযাত্রার একটা নিয়ম আছে, আমাদের কালনা মন্দির যেখানে আছে সেখানেও শোভাযাত্রা হয়। তা আমরা এই পাড়াতে একটু ছোট্ট করে শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট আনয়ন করব ভাগীরথী গঙ্গা থেকে, এবং মন্দিরে প্রতিষ্ঠার পরে সন্ধ্যা 7টায় আমাদের মহাপূজার আরতি, ভোগ নিবেদন, প্রসাদ হবে। এবং আমাদের সেই মহাপূজার মহারতি এইটা আমাদের সন্ধ্যা 7টায়। ভবাপালা নিয়ম সন্ধ্যা 7টার সময় মহাপূজার আরতি। আমাদের ভবাপাগলার মন্দির যেখানে যেখানে আছে সেখানে এই একই নিয়ম। কালনা এবং আমাদের বাংলাদেশে যেখানে মন্দির আছে, বৈশাখের শেষ শনিবার এই দুটি মন্দিরে একসাথে পুজো হয়। এবং আমাদের বিভিন্ন মাসে প্রতি মাসেই শেষ শনিবার ভবাপাগলা সবসময়তেই বিশেষভাবে নির্দিষ্ট করে দিতেন একটা আশ্রমে। মুর্শিদাবাদে যে আশ্রম আছে ওখানে অজ্ঞানের শেষ শনিবার পূজা হয়। নদিয়াতে যে আমাদের একটা বাতকুলা আশ্রম আছে ওখানে চৈত্রের শেষ শনিবার পূজা হয়। তা আমরা এই আশ্রমে ফাল্গুনের শেষ শনিবার ভবাপাগলার নির্দেশ অনুযায়ী শেষ শনিবারে আমরা পালন করি এই পূজা এবং মহাপূজা এবং নাম কীর্তন। আর আমরা বছর 4 ধরে ভবাপালা এখানে এক ব্যানার্জি বাড়িতে আসতেন, বিমল ব্যানার্জি, পরিমল ব্যানার্জির বাড়িতে তার শিষ্য ছিলেন। সেখানেও আমরা এই 4 বছর ধরে যে অনুষ্ঠান উৎসব করছি সেটাও আমাদের মাঘের শেষ শনিবার আমরা সেটা বেছে নিয়েছি। সেখানেও গত মাসে 8ই ফেব্রুয়ারি মাঘের শেষ শনিবার ছিল, সেখানেও নাম কীর্তন এবং মহাপূজা অনুষ্ঠিত হয়েছিল। তা এই আশ্রমের জন্যে আমাদের আগামী দিন এই অনুষ্ঠান হবে। অবশ্যই আপনারা সবাই আসবেন। আমাদের যদিও 1 মার্চ শনিবার এই পূজা শুরু হয়েছে এবং 2রা মার্চ আমাদের নগর পরিক্রমা থাকে সকালবেলায়, সেটাও আমাদের যথারীতি পালন করা হয়েছে। এবং প্রতিদিনই এই 7 দিন যাবৎ, আজকে 7ম দিবস, এই 7 দিনই প্রতিদিনই ভাগবত পাঠ এবং ভবার গান, ভজন, লীলা কীর্তন এবং তার মধ্যে গুণীজন সম্বর্ধনা আমাদের প্রতিদিনই দেওয়া হয়। প্রথম দিন উদ্বোধন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আমাদের ডক্টর শেখর শেঠ মহাশয়ের তত্ত্বাবধানে আমাদের এই গুণীজনদের আমরা আমন্ত্রণ করতে পারি এবং তার সহযোগিতায়, তার পৃষ্ঠপোষকতায় তাকে আমরা গত উদ্বোধনের দিনে আমাদের স্থানীয় এসডিও সাহেব এবং আমাদের ইন্দ্রাণী মুখার্জি, ডক্টর ইন্দ্রাণী মুখার্জি আছেন, এবং আমাদের জ্যোতিপ্রসাদ ব্যানার্জি সেন্ট জেভিয়ার্স স্কুলের, এবং আরও কয়েকজন এখানে উপস্থিত ছিলেন, পানিহাটির ভাইস চেয়ারম্যান, যারা যারা গুণীজন ছিলেন অনেকেই এই মুহূর্তে আমার সবারই কথা মনে পড়ছে না, কিন্তু উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই আমরা সে উদ্বোধন করেছি। আবার আমাদের এই 7 দিন যাবৎ একই অনুষ্ঠান চলছে। আগামী দিন আমাদের উদয়স্ত নাম চলবে।
আমাদের বিকেলে পূজা উৎসব অনুষ্ঠান মন্দিরে সবাই এলে আমাদের অসুবিধা এই কারণেই হয়, আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ সবাই যদি একে একে আসে তাহলে এই অনুষ্ঠানের ব্যাঘাত ঘটে। মন্দিরে যারা দর্শন করতে পারে তাদেরও দর্শন হয় না, ভজন কীর্তনের অসুবিধা হয়। তার জন্য পূজা পাঠ প্রণাম দূর থেকে করা যায়। ও তো ভাবগ্রাহী জনার্দন, ভাব গ্রহণ করেন। আমরা আশা করব আপনারা আমাদের এই নিয়ম শৃঙ্খলাটা সুসংগঠিতভাবে যাতে পালন করতে পারি তার জন্য সহযোগিতা করবেন। আমাদের এখন সুকচরে আশ্রমের, মহাশক্তি আশ্রমের 5টা আশ্রম বলা যায়। আমাদের এখানে মিলন সংঘ ক্লাবের কাছে একটা আছে, রিসরাতে একটা আশ্রম আমাদের আছে, তেয়ট্ট নদিয়াতেও ভবান মহাশক্তি একটা আছে, যেখান থেকে আমাদের বৃন্দাবন দাস বৈরাগ্য এবং তারা এসেছে সবাই মিলে। আবার নতুন করে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার মোড়াগাছা কল্যাণী হাই রোডের উপরে আমরা গতকাল পরশু ওরা ভিত পূজা করেছি, ওখানেও আন্ডার কনস্ট্রাকশন চলছে। ভবার ইচ্ছায় আমাদের পূজা পাঠ উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েই এবং সমাজসেবামূলক কাজও একইভাবে আমাদের চলে আসছে। আপনাদের সবারই সহযোগিতা, ভবার আশীর্বাদ, ভবার কৃপায় আপনারা এগিয়ে আসুন এবং সব কাজ যেন আমরা সুন্দরভাবে, ভবা যখন এই আশ্রমের সংগঠন তৈরি করেছিলেন, একমাত্র ওই কমিটি ট্রাস্ট ভবা পাগলা তৈরি করেছিলেন, যে ভবার নামগান ভবার মহাশক্তি আশ্রয় কমিটি গঠন করিয়া দিল ভবায়, সেই ভবার কার্যক্রমটা তিনি লিখে দিলেন, ভবার নামগান প্রচার ও জীবের সেবাশ্রমের জন্যই এই কমিটি গঠন হলো। তা সেইটাই আমরা যতটা সম্ভব আমরা করার চেষ্টা করি। এবং ভবা খুব গাছ পশু পাখি প্রেমী ছিলেন। আমাদের কালনাতে চিড়িয়াখানা ছিল, তা আমাদের স্বল্প পরিসরের জায়গায় আমরা প্রথম থেকেই সেটা পালন করি। আমাদের পশু পাখি গাছ মাছ সবই রাখার চেষ্টা করি, কিন্তু শহরাঞ্চল তার মধ্য দিয়ে আমাদের সেরকম ব্যবস্থা করতে হয়। এখানে প্রায় 3 শতাধিক আমাদের পশু পাখি আছে সব মিলে, এবং গাছপালাও আমাদের 500-র উপর টবের গাছপালা আছে। আগে নিচে থাকতো, এই শ্যামসুন্দর গোস্বামী 8 বছর পরে এলেন, গাছগুলো সব কোথায় গেল তাই বলে না, সব এখন ছাদের উপরে বসতি করছে, আর নিচে জায়গা হচ্ছে না। তার ভবার ধারাটা বজায় রাখার আমরা চেষ্টা করি আপ্রাণ যতটুকু সম্ভব হয়। আপনাদের সহযোগিতা আমরা প্রার্থনা করব, ভবার আশীর্বাদ আমাদের মাথায় থাকুক, আপনাদের মাথায় থাকুক। এই বলে আমরা সংক্ষিপ্ত ভজন কীর্তন আমাদের ব্রহ্মচারীবৃন্দ করবে, তারপরে আমরা আমাদের আজকের বহু আকাঙ্ক্ষিত এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সনাতন ধর্ম যিনি ভজন এবং কীর্তনে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, শ্যামসুন্দর গোস্বামী, তিনি আমাদের ভজন এবং কীর্তন শোনাবেন। জয় ভবা, ভবা পাগলা কি, ভবা পাগলা কি, আপন আপন গুরু মহারাজ কি, জয় ভবা। এই যারা বলছে আমরা নদিয়া থেকে এসছে, এরা 41 বছর যাবত আছে কন্টিনিউ। একটা মানুষ, এই যে একটা দল এতদিন থেকে, তো তারা কত ছোট ছিল, আমাদের পাড়া প্রতিবেশী ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ওদের সবাইকে চেনে। আমাদের পাড়া প্রতিবেশীরা, আমাদের শিষ্য ভক্তরা সেগুলো যোগ দিতে পারে না, কিন্তু দুরাগত ভক্তরা দূর থেকে ছুটে চলে আসে। এরা এখান থেকে এখানে সময় দিতে তাদের কোনটা বোধ হয়। এবং যাই হোক, ঈশ্বরের কৃপা, ভগবান ভবাপালা বলতেন সব ফুলে তার পূজা হবে না, মায়ের 2টি চরণ। হাজার হাজার ফুল বাগানে চাষ হয়, মালিরা চাষ করে, গড়ের মাঠে যায়, বিয়ে বাড়ি গাড়ি সাজায়, বাড়ি সাজায়, কিন্তু মায়ের পায়ের জন্য মা 2টো ফুল ঠিক করে রেখেছেন কোন 2টো তিনি নেবেন। তাই কে আসছে কে যাচ্ছে সেই দিকে আমরা ভূক্ষেপ করি না। তাই একজন গুণীজন, ভবাপালা বলতেন একজন গুণীজন যদি নাম শুনে ঈশ্বরের কাছে আছে, হাজার ভক্তের তার চেয়েও বেশি। একজন গুণীজন, একজন জ্ঞানীজন, একজন ভক্ত, জ্ঞান পিপাসু, মানে ঈশ্বরের আধ্যাত্মিক উন্মেষ তার মধ্যে আছে, উত্তরণ চিন্তা আছে, সেই সব যদি একজনও এসে উপস্থিত হয়, তাহলে হাজার জনের উপস্থিতির চেয়েও অনেক মানে বেশি। তাই আমরা আশা করি আমাদের মধ্যে যে 2-4 জন এসছেন প্রত্যেকেই গুণীজন আছেন। এখানে ডক্টরেট আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ইন্দ্রাণী মুখার্জি, তিনি তো আছেন, প্রতিদিনই আসছেন, প্রায় দিনই ডক্টর সেটও আমরা পাই, অনেকেই এর মধ্যে উপস্থিত হচ্ছেন। আমাদের ওই শ্যামপুকুর স্টেট থেকে, কলকাতা থেকে এসছেন ওই বাবা, তা ওই যে হাত তুলেছে দেখেছো, ওই দূর থেকেই তারা মানে পাগলের নাম শুনে, পাগলের শুনে চলে আসে। কিন্তু আমাদের পাশাপাশি যারা দেখা যায় তাদের, বিশেষ করে আমাদের শিষ্যদের কথাই বলতে কোনটা বলতেই তাদের একটা কীরকম যেন বৈপরীত্য ভাব প্রকাশ হয়। আসলে ঈশ্বর যাকে টানবে তার কাছেই আসতে হবে। যোগমায়ার খেলা এবং মহামায়ার খেলা, মহামায়া যাকে মায়ের জগতে ফেলবে সেখানে থাকতে হবে, যোগমায়া যাকে দরকার তাকে টেনে নেবে। তাই আমরা সবারকে
বারবার আহ্বান করব, আসুক বা না আসুক, যে যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, নামের মধ্যে থাকুক। আমাদের ভজন কীর্তন করছেন আশ্রমে ব্রহ্মচারীবৃন্দ। আমার ডান হাতে মাধবানন্দ, তারপরে সৌভানন্দ, শ্রীকান্ত আচার্য এবং নারগোপাল ব্রহ্মচারী। জয় বাবা। আমরা তাকে সবিনয় আহ্বান জানাচ্ছি পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী এবং অচিন্ত ভট্টাচার্য মহাশয়কে। পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী ভজন এবং সঙ্গীত পরিবেশন করবেন, সঙ্গতে পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য মহাশয়। আপনাদের দুইজনকে আমরা এই মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। শ্রীনিবাস আচার্য মহাপ্রভুর যিনি পরিকর ছিলেন, শ্রীনিবাস আচার্য, তারই বংশধর আমাদের শ্যামসুন্দর গোস্বামী। ডক্টর সেট এইগুলো নিয়ে খুব ভালো বলতে পারেন। ডক্টর সেটকে উপরে ডাকছি, একটু উপরে আসো। আর আমাদের যা ব্রহ্মচারীবৃন্দ আছেন, আমি আমাদের তন্ময়কেও ডাকছি উপরে আসার জন্য একটু। তন্ময় আমাদের আশ্রমের ধারাবাহিকভাবে মানে প্রতি সপ্তাহে, প্রতি মাসে না হলেও প্রতি সপ্তাহে একবার উনি আসবেনই। যত বছর আশ্রম এক যোগাযোগের মাধ্যমে তিনি এসেছেন, আজ পর্যন্ত তিনি ফেল করেন না। এটা একটা আলাদা তার আশ্রমের উপরে টান, নানারকম বিপরীতমুখী ভাব হলেও সবারই মধ্যে অনেক কিছু আছে, কিন্তু এই কর্মকর্তার মধ্যে নেই। প্রত্যেক কাজ করে চলেন। তন্ময় চক্রবর্তী আমাদের কুলিনপাড়ার পার্কের কাছে থাকেন, অনিলবাবুর ছেলে। তা
প্রতি সপ্তাহে একটা দিন যদি কোনো জায়গায় সামাজিক কাজে যায়, বাইরে কাজে যায়, অফিসের কাজে, কিন্তু সপ্তাহ বাদ যাওয়ার জন্য আগে আসবে না, সপ্তাহের মধ্যে একদিন আসবে। মানে আজ পর্যন্ত এই 140 বছরের আশ্রমের মধ্যে এটা একটা অদ্বিতীয় বিরল ঘটনা আমার দেখা। আমাদের ভক্তরা আসতে পারে না, শিষ্যরা আসতে পারে না, কিন্তু একটা বিরল ঘটনা এই তন্ময় চক্রবর্তীর কোনো সপ্তাহে তার বাদ যায়নি, এটা একটা বিরল ঘটনা। আমাদের মধ্যে আজকে চন্দন পরিয়ে করছেন আমাদের শ্রীকান্ত আচার্য, আশ্রম ব্রহ্মচারী, আমাদের শ্যামসুন্দর গোস্বামীকে। মায়েরা উলুধ্বনি দাও, শঙ্করধ্বনি বাজায় একজন, মায়েরা উলুধ্বনি দাও। শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি, শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি। একটা উত্তরীয় নিয়ে আসো। আমাদের সৌরভানন্দ উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আশ্রমের পক্ষ থেকে। ব্যাচ পড়াচ্ছেন আমাদের মাধব আচার্য। আর একটা আমাদের ব্যাচ পড়িয়ে দিচ্ছেন নাড়ুগোপাল ব্রহ্মচারী। আমাদের পুস্তক দিচ্ছেন আশ্রমের একনিষ্ঠ ভক্ত আমাদের তন্ময় চক্রবর্তী। জয় বাবা। আমাদের মধ্যে ডক্টর শেখর সেট আছেন, যার নেপথ্যে এবং তাদের শুধু তার নেপথ্যে না, তার পিতৃদেবের, তাদের 3 পুরুষ নেপথ্যে কাজ করে চলেছেন আশ্রমে। তিনি আসতে চান না ফোরফ্রন্টে, কিন্তু আমরা জোর করি তাকে টেনে আনি। সেই শেখর সেট আমাদের মেমেন্টো তুলে দিচ্ছেন স্মারক আমাদের পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী মহাশয়কে। জয় বাবা। আমরা পরবর্তী যে আজ সঙ্গত আছেন, এটা হাতে নাও, ব্যাগটা এটা হাতে নাও, অচিন্ত ভট্টাচার্য মহাশয়কে আমরা সচন্দন, এই চন্দন দাও, আগে চন্দন দাও, মহাশয়কে আমরা চন্দন পড়াচ্ছি এবং তাকে আমরা উত্তরীয় পড়ে দিচ্ছি মাধব ব্রহ্মচারী। সঙ্গে একটা কি আছে সারাতে দাও, ব্যস্ত দাও, যাতে নাড়ুগোপাল হাতে দে না, একজন একজন খুঁজে যে শ্রীকান্ত আচার্য ব্যাচ পড়িয়ে দিচ্ছেন। নাড়ুগোপাল পুস্তস্তবক দাও, তন্ময় পুস্তস্তবক দিচ্ছে, আসছি পরে। এবং মেমেন্টো আমাদের মধ্যে যে মা, ওনার নাম কি মায়ের, লিপিকা নন্দী, গীতিকা, গীতিকা মানে গীতিকার নাকি, গীতিকা নন্দী, তাকে আমরা রাধামার হাত দিয়ে একটু সচন্দন, মাকে মায়ের হাত দিয়ে দাও এবং উত্তরীয় দাও মায়ের হাত দিয়ে, মায়ের হাত দিয়ে উত্তরীয় দাও। ব্যাস দুটো, এই দুটো, এই দুজন এই হাতে দিয়ে রাখো, একটা সেটের হাতে দিয়ে রাখো, একটা পুস্তস্তবক ওনার হাতে দিয়ে রাখো। আমরা অচিন্তবাবুকে স্মারক প্রদান করছি। ডক্টর সেঠ ভবার আশ্রমের স্মারক দিচ্ছেন। জয় বাবা। পুস্তস্তবক দিয়েছ মাকে, গীতিকা মাকে পুস্তস্তবক মায়ের হাতে দিয়ে দে, তুই এসে দে না, পুস্তস্তবক দিয়ে দে। যাও যাও যাও। রাধামা, সন্ন্যাসিনী ভবা রাধামা ছোট থেকেই ভবার সঙ্গীত এবং শ্যামসুন্দর গোস্বামীরও ছাত্রী, এবং আমাদের সুনন্দা পট্টনায়ক থেকে কলকাতার যত বড় শিল্পী আছে ক্লাসিক্যাল প্রত্যেকেরই ছাত্রী। তো তিনি স্মারক তুলে দিচ্ছেন। সব কিছু দেওয়া হয়েছে, 3 জন, এই সব কিছু দেওয়া হয়েছে তো, সব দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক, ওগুলো হাত থেকে নাও, দিয়ে ব্যাগে ভরে দাও। আমাদের এখন আমরা গানের আসরে যাব আস্তে আস্তে। আমাদের প্রতিদিনই কিছু না কিছু গুণীজন সম্বর্ধনা দেওয়া হচ্ছে। প্রথম দিন উদ্বোধনের দিনে বিশেষ আমাদের এসডিও সাহেব, মহকুমা এসডিও সাহেব এবং পানিহাটির ভাইস চেয়ারম্যান এবং আমাদের জ্যোতিপ্রসাদ সেন্ট জেভিয়ার্সে, যিনি আমাদের সাথে ওতপ্রোত জড়িত, ইন্দ্রাণী মুখার্জি যিনি আছেন মা, ডক্টর প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটির, এবং তার হাজব্যান্ড আমাদের কি নাম, শক্তিপদ মুখার্জি, তিনি ভবার কাছে গেছিলেন, কিন্তু তার একটা ঘটনা না বললেই নয়। গোপাল ব্যানার্জি ক্যালকাটা ইউনিভার্সিটির কন্ট্রোলার ভবার শিষ্য ছিলেন, তা তিনি শান্তিপুরে ভিজিট করতে গেছেন, তা তখন শক্তিবাবুকে সঙ্গে নিয়েছেন। তা শক্তিপদ মুখার্জি তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তা ওনাকে সঙ্গে নিয়ে গেছেন শান্তিপুর কলেজে। ওখান থেকে ভিজিট করার পরে শক্তিবাবুকে বললেন
চলুন আমার গুরুদেবের গঙ্গার ওপারেই গুরুদেবের আশ্রম আছে, আপনাকে দর্শন করে নিয়ে যাই। তো ওখানে গেলেন শক্তিবাবুকে নিয়ে, কিন্তু গিয়ে পাগলকে আর দর্শন করতে পারলেন না, পাগল ছিলেন না। পাগল ভক্তদের বাড়িতে ঘুরতেন, তা পাগল অন্যত্র চলে গেছেন। তা সেই ভবার ওখানে মা ভবানীকে প্রণাম করে শক্তিবাবুকে নিয়ে আমাদের গোপালচন্দ্র ব্যানার্জি ক্যালকাটা ইউনিভার্সিটির কন্ট্রোলার ছিলেন, এক্সামিনেশনের কন্ট্রোলার, তিনি ব্যাক করলেন। ব্যাক করার পরেই অনেক দিন পরেই আবার তিনি আমাদের পরিমল ব্যানার্জির বাড়িতে ভবা পাগলা এসছেন। এই কথাটা যখন শুনলেন তখন ওই গোপাল ব্যানার্জি এসেছিলেন, এসে তখন নিয়ে গেছেন শক্তিবাবুকে সঙ্গে করেই। তা দূরে আছে, ছোট্ট ঘরের মধ্যে গানের আসর হচ্ছে, দূরে দাঁড়িয়ে আছেন। তা ভবা পাগলা বলছেন, ওই শক্তিপদ কালনায় গেছিল, ওকে ডাকো, ও সেদিন আমার দর্শন হয়নি, তা আজকে ওনাকে ডেকে নিয়ে আসো। তিনি তো তখন আশ্চর্য হয়ে গেলেন। তা তিনার জীবনে বললেন যে আমার জীবনে এটা টার্ন হলো। আমি বোধহয় উনি ফিলোসফি দিয়েছিলেন নাকি, ইকোনমিক্সের প্রফেসর ডক্টর শক্তিবাবু। তা তিনি বলেন যে আমার জীবনে আমি পড়াশোনা কালচার এইসব নিয়েই থাকতাম, এডুকেশন লাইনই, আমি এই আধ্যাত্মিকতার ব্যাপারে আমার ছিল না। কিন্তু আমি আর একবার বিধুবাবুর বাড়িতে গেলাম পানিহাটিতে, তখনও আমি দূরে দাঁড়িয়ে আছি, ঘরভর্তি লোক। তাও যে ওই পিছনের দিকে শক্তিবাবু আছে, শক্তিবাবু পাগলকে দেখতে পাচ্ছে না, কিন্তু পাগল বলছে ওর পিছনেই আছে, ওই পিলারের পিছনে আছে শক্তিপদ, ওকে ডাকো। তাই দুবার পরে তার জীবনে বললো যে আমার জীবনে একটা টার্ন এলো, যে আধ্যাত্মিকতার চেতনা কোথায় গিয়ে পৌঁছায়, যে অদৃশ্য বস্তুকে দেখতে পায়। আমি তাকে দেখতে গেছিলাম কালনায় দর্শন করতে, দর্শন হয়নি, সেটাও তিনি বললেন। আবার আমি আড়ালে দাঁড়িয়ে আছি, তো বলছেন উনি আড়ালে ডেকে নিয়ে আসো ওকে সামনে। তাই এই যে তখন তিনি এই ভবার সম্বন্ধে রিসার্চেবল মাইন্ডের চিন্তাভাবনা করছেন। এবং আমাদের মুখার্জি, ইন্দ্রাণী মুখার্জি শঙ্করের উপরে বই লিখেছেন, বিবেকানন্দের উপরে বই লিখেছেন। তাদের এই দুইজনের মধ্যেই, এবং তাদের একমাত্র মেয়ে, তিনিও আমেরিকায় থাকেন, তার হাজব্যান্ডও, তারাও ওখানকার বড় ইউনিভার্সিটির প্রফেসর দুইজনেই। তারাও কখনো কলকাতায় আসেন, আমাদের এখানেও তাদের সাথে যোগাযোগ আছে। এটা একটা ভবার একটা অলৌকিক টান, কোথায় যে তিনি আছেন, কোথায় তিনি কৃপা করবেন, এই সব মানে বোঝা যায় না। তিনি যাকে ডাকবেন যেখানেই থাকুক না কেন, অন্তরিক্ষ থেকে তিনি এখন দেখছেন, আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার কাছে এই প্রার্থনা করব, তিনি যেন অন্তরিক্ষ থেকে আমাদের সবাইকেই তার আশীর্বাদ প্রদান করেন, আমাদের মনুষ্য জীবনের জন্য সার্থকতা হয়। আমাদের ভবার কথা, হ্যাঁ, আমরা এখন সঙ্গীতে যাব। আমাদের মা আমার পাশেই এসছেন, সন্ন্যাসিনী ভবা রাধামা, যিনি ছোটো থেকেই ভবার গান গাইতেন, ভবার সুরে, এবং আমাদের এই পণ্ডিতের কাছেও তালিম নিয়েছেন। সুনন্দ পট্টনায়ক, আমাদের যামিনী গাঙ্গুলি, তারপরে শিবপ্রা বোস, আর ওই আরেকজন ছিলেন উনি মতিঝিলের দীননাথ মিশ্র, প্রত্যেক যামিনী গাঙ্গুলি, প্রত্যেকের কাছ থেকেই গানের তালিম নিতেন এবং যেতেন। তা সবার সাথে আমাদের ভালো যোগাযোগ ছিল। তা ওনার কাছেও বহু বছরই করেছেন। তা পণ্ডিতজিকে আমরা পাই না, উনি বেশিরভাগই বাড়ির দিকে ছোটাছুটি করেন। তা আজকে এখানে আমরা পেয়েছি, তা আমরা তার ভজন কীর্তনে খুব আনন্দ পাবো এবং আস্বাদন করব, এবং ভবার আশীর্বাদে তাকে যেন আমরা পেতে পারি ভবিষ্যতে, এইটা তার কাছে প্রার্থনা করব। এবং তিনিও যেন তিনি মনে রাখেন, এইটাই বড় কথা, যে টেলিফোন করলেন জয় মদন মোহন বলেন, এবং সবচেয়ে বড় কথা মহাপ্রভু যে শ্রীনিবাস, তারই বংশধর আমাদের পণ্ডিত গোস্বামীজি। জয় বাবা। আমাদের নীলু সরকার মাকে, আমাদের খর্দা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত, এবং তার শুভেচ্ছায় ব্যাস করে দিচ্ছেন। পুস্তক সবক নিয়ে আশ্রমের কর্মচারী সৌরভ আনন্দ এবং ডক্টর শেখ আমাদের ভারত করে দিচ্ছেন। এটা হাতে রাখো, আজকের এই আসরে যারা আমার গুরুজন এবং গুরুস্থানীয়, তাদেরকে জানাই আমার প্রণাম, আর অন্য সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘদিন পর আমি এখানে এসেছি। আমার ভীষণ ভালো লাগে এখানে গান করতে। সেই পুরনো স্মৃতি, যখন আমি ঢুকেছি এখানে,
সব আমার আস্তে আস্তে মনে পড়েছে। দীর্ঘদিন আসি না। বিশেষ করে রাধামা, আমাদের ডাক্তারবাবু, আমাদের মহারাজ, এদের ভালোবাসা, এদের মানে এটা আমি ঠিক ব্যক্ত করতে পারবো না, একটা অন্য ধরনের অনুভব। যখনই মহারাজের সঙ্গে দেখা হয়, মহারাজের সঙ্গে কথা হয়, তখনই মহারাজ বলে আশ্রমে আসার কথা। মায়ের অশেষ কৃপায় আজকে এসছি। আমার খুব ভালো লাগছে যে দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সবচেয়ে আনন্দের ব্যাপার, ডাক্তারবাবু বসে আছে। ডাক্তারবাবু এত ভালো ভায়োলিন বাজায়, ভীষণ ভালো। তা ভবিষ্যতে দেখব একসঙ্গে আমরা মানে কিছু করা যায় কি না এটা। তা মহাপ্রভুকে স্মরণ করে শুরু করছি। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमोस्ते। कृष्णाय परमात्मने प्रणतोपेशनाशाय गोविन्दाय नमः नमः। गोविन्दाय नमो नमः। गोविन्दाय नमो नमः। गोविन्दम् आदिपुरुषम् गोविन्दम् आदिपुरुषं तं प्रणमामि जनन्दसुतं तं प्रणमामि जनन्दसुतं गोविन्दम् आदिपुरुषं त्वं प्रणमामि जनन्दसुतं त्वं प्रणमामि जनन्दसुतं गोविन्द आदिपुरुषं गोविन्द आदिपुरुषं त्वं प्रणमामि जनन्दसुतं त्वं प्रणमामि जनन्दसुतं गोविन्द आदिपुरुषं गोविन्द आदिपुरुषं त्वं प्रणमामि जनन्दसुतं
গোবিন্দের দশ অবতার স্তোত্র, এটা দিয়ে শুরু করছি। প্রলয় পায়
जय जगदीश हरे 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 क्षत्रिय रुधिरमय क्षत्रिय रुधिरमय जगत पगत पापम स्नपयसि पयसि शमितमं तापम केशवदीन केशवदीन विरुवदिरूप जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश जय जगदीश जय जगदीश हरे वितरसि दीक्षुरने वितरसि दीक्षुरने दिगपति कमनीयम् दशमुखम जीवनेयम् केशवजीत राम शरीर राम 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 केशवजीत राम शरीर जय जगदीश हरे जय जगदीश हरे बहुसी बपुसी विशद बहुसी बपुसी विशद वसना जलदामं अलहति भीति विदित यमुनाभं केशवदीत हलधर रूपं जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे निन्दसिय गविधेरयः निन्दसिय गविधेरयः श्रुतिजातं क्षदय हृदय दर्शिता पशुघातम् केशवजीत 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 बुद्ध शरीर केशव
मुदारम श्री जयदेव कवेरी मुदित मुदारम सिनु सुखदम शुभदम भवसारम केशवधीत दशविधरूप केशवधीत दशविधरूप जय जगदीश रे जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश শ্রী জয়দেবের দশ অবতার স্তোত্র। এটা মৎস্য কুর্ম বরাহ বামন ঋষি এইভাবে 10টা অবতারের বর্ণনা করেছেন কবি জয়দেব গোস্বামী। শ্রীমান মহাপ্রভুর প্রিয় শ্লোক ছিল এটা। এই গান রায় রামানন্দ, স্বরূপ দামোদর সবসময় প্রভুকে শোনাতেন। সেই গান এই জয়দেবের গীত গোবিন্দ। এইবার আমরা শিববন্দনা রাগ সোহিনী উপরে এরপরে আমরা শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার গান আমরা আস্বাদন করব। তার আগে রাগসোহিনীতে শিববন্দনা। जग जग शिव
Tani ta na de re da ni ta na 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 dim ta na na de ta